চুয়েটে সুযোগ পাওয়ার জন্য যারা শিক্ষার্থী যারা আছে তাদের জন্য মানে কোন কোন বিষয়ের উপর জোর দিলে তারাও আপনার মতো চুয়েটে সুযোগ পাবে? চুয়েটের পরীক্ষাতে আসলে 4 সাবজেক্ট থাকে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ। ঠিক আছে? তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে প্রতি প্রশ্নের জন্য 6 মার্ক করে থাকে, আর ইংলিশের জন্যে 2 মার্ক করে থাকে। ঠিক আছে? সো বেশি জোর দিতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের ক্ষেত্রে, আর ইংলিশে একটু মিডিয়াম টাইপের দিলেও হয়ে যায়। মানে সায়েন্সেরগুলো বেশি জোর দিতে হবে? হ্যাঁ, মানে সায়েন্সেরগুলোতে সবচেয়ে বেশি জোর দিতে হয়। আচ্ছা, চুয়েটের পূর্ণরূপটা কি? চুয়েটের পূর্ণরূপ হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আর বাংলায়? চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভাই, আপনার চুয়েট জয়ের জার্নিটা কেমন ছিল, বা আপনি কত ঘন্টা লেখাপড়া করেছিলেন? আসলে আমি বলতে গেলে 10 থেকে 12 ঘন্টা পড়ছিলাম অ্যাডমিশন টাইমে, কারণ অবশ্যই অ্যাডমিশন জার্নিটা একটু হার্ড। সো নিজের বেস্ট এফোর্টটাই দিতে হবে। আপনি মোবাইল কতক্ষণ, কোনো ফেসবুকিং করছিলেন? আসলে আমি যেহেতু অনলাইনে ক্লাস করতাম, সেই জন্য আমি অনলাইন ক্লাস যতক্ষণ পর্যন্ত করতাম ততক্ষণ পর্যন্ত মোবাইলটা নিতাম। অ্যান্ড ফেসবুকিংয়ে তখন তত অ্যাক্টিভ ছিলাম না। যতক্ষণ অনলাইনে ক্লাস করছিলাম ততক্ষণ পর্যন্ত নিয়ে এরপর রেখে দিতাম। আচ্ছা, অনেকে বলে মাদ্রাসার শিক্ষার্থীরা গণিত বিজ্ঞানে পিছিয়ে, এক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে এটা হচ্ছে ভুল কথা, কারণ আমরা এখন দেখতেছি আমাদের সামনে প্রমাণ আসতেছে। বিসিএসে অনেকে টিকতেছে, ডিইউতে, সিইউতে, সিকেরুয়েটে, বুয়েটে, সব জায়গায় মানে মাদ্রাসার শিক্ষার্থীরা সব জায়গায় চান্স পাচ্ছে। সো এটা হচ্ছে নিজের এফোর্টের উপর। আপনি যেরকম এফোর্ট দিবেন, নিজের সাথে নিজে যত সৎ থাকবেন, ততই আপনার সফলতাটা আপনার ওইটার উপর নির্ভর করবে। আসলে একটা জিনিস পরিলক্ষিত যে মাদ্রাসা শিক্ষার্থীরাও স্কুল কলেজের শিক্ষার্থীদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। আরও অনেক ক্ষেত্রে এটাও বলা যায় যে তারা ওইসব স্কুল কলেজ শিক্ষার্থীদের চেয়ে তারা অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে।